টেবিলের নিচে বসে বসে কি করস? হ্যাঁ, কি হাত দোষ দেখি? আল্লাহ, এটা দিয়ে কি হাত দয়? সবটা শেষ করে লাইছস। আপনাদের ভাইয়া আবার বলতেছিল তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা একটু বাইরে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার বাসায় এমন একজন আছে, সে সারাক্ষণ জ্বালাইতেই থাকে আমাকে। ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারাও দেখবেন। চলুন তাহলে সেই মানুষটাকে দেখাই আপনাদেরকে। কিরে, তুই টেবিলের নিচে বসে বসে কি করস? হ্যাঁ, বাথরুমের সামনে? হ্যাঁ, কি হাত দোষ দেখি? আল্লাহ, কিরে, এটা দিয়ে কি হাত দয়? হাই মাবুদ, হ্যাঁ, এটা তো শরীরে দেয়। আল্লাহ, বেসলিনটা হাতে দে, পায়ে দে। আল্লাহ রে, আমি কান্দুম না হাসুম ক? হ্যাঁ, উঠ উঠ উঠ। ইস, বেসলিন দিয়ে নাকি হাত ধোয় মানুষ? হ্যাঁ, আল্লাহ, কি করছ? সবটা শেষ করে লাইছস। হ্যাঁ, হ্যাঁ, আর একটু বাকি আছে। তাই? সবটা শেষ করতে হইব। সবটা শেষ করলে পরে কি করবা? উঠো, হাতে দে, পায়ে দে। তোর মতো বাচ্চা একটা থাকলে যথেষ্ট। 10টা লাগবো না, যা। মুখে দে, মুখে দে, মুখটাতে। এটা আর নিও না, বুঝছো? এটা দিয়ে হাত ধয় না। দেখলেন তো আমার বাসায় দুষ্টু মিষ্টি বাচ্চাটাকে সারাক্ষণ জ্বালাইতে থাকি, বেসলিন দিয়ে নাকি হাত ধয়। কখনো শুনছেন? আমি আপনাদের ভাইয়ার কাছে বললাম ইকরাম তো বেসলিনটা শেষ করে ফেলছে। আপনাদের ভাইয়া আবার বলতেছিল তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা একটু বাইরে যাব। কি আর করার, আমি রেডি হয়ে গিয়েছি সুন্দর একটা জামা পরে। বললাম কোথায় যাবে বলো, বলে না, বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। আমাকে কীরকম লাগতেছে চলুন তাহলে কোথায় নিয়ে যায় দেখা যাক। ও মা, দেখি রেস্টুরেন্টে নিয়ে আসছে, আজকে চাইনিজ খাওয়াবে। বলতেছিল অনেকদিন ধরে বাইরের খাবার খাও না, আজকে খাওয়াবো আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু রোজার আগের করা ছিল, আমি আপলোড দেই নাই। ভাবলাম এখন একটু বয়েজের বাকি ছিল, সেটা বয়েজটা দিয়ে তারপর আপলোড করি, আপনাদের সাথে একটু শেয়ার করলে ভালো লাগবে। আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয় থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা খাবার খাওয়ার পরে রেস্টুরেন্ট থেকে চলে আসছি। বাসায় আসার পর ইকরামকে নিয়ে একটু ছাদের উপরে আসছি, ও একটু দুষ্টামি করতেছিল। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।